সুন্নাহ তো এতক্ষণ যা বুঝাইলাম ওই সুন্নাহ, যেটা আকায়েদ থেকে নিয়ে একেবারে মানুষের জীবনের সব কিছুর মধ্যে ব্যক্ত, যেটার মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, সব আছে। সব সাইডের সংরক্ষণ হলেই আসলে একটা ধর্মমতের একটা সভ্যতার সংরক্ষণ। এই জন্য আমরা দেখতে পাবো যেমনি ভাবে আমাদের আকীদা বিশ্বাসের সুরক্ষার প্রতি অনেক অনেক গুরুত্ব এসেছে, ঠিক তেমনি ভাবে আমাদের জাহিরি আমাল, বেশভূষা, এগুলো আমাদের নামাজের পদ্ধতি, রোজার পদ্ধতি, এগুলো তো একটা বাহ্যিক বিষয়। এগুলোর প্রতি যেমন গুরুত্ব, যে ব্যতিক্রম হলে এটা আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল যে সীমারেখা দিছেন, হুদুদ বয়ান করছেন, কোরআনে তো দাগ নম্বর দিছে, রাসূল 34 দিছে, 34 দিয়ে শনাক্ত করে দিছে এবং আয়তন বলে দিছে, প্রকার ভেদ বলে দিছে, তাই না? সবকিছু বলে দিছে। এই সম্পূর্ণটার নাম সুন্নাহ। আমাদের সব ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে জরুরি না? জরুরি, ফরজ। আমাদের লেনদেনের মধ্যে যদি সুদ এসে যায়, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি বাতিল হয়ে যায়, আমাদের লেনদেনের মধ্যে যদি গরর এসে যায়, গরর মানে ধোঁকা, আমাদের লেনদেনের মধ্যে যদি ক্যামার এসে যায়, জুয়া, এগুলোর বিভিন্ন প্রকার পদ্ধতি আছে। তো 34 কে দিছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। তো হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য সব কিছুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রয়োজন। এমনি ভাবে আমাদের বেশভূষা, এসবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে দিয়েছেন বেশভূষা, সেটার মধ্যে আমাদেরকে আসতে হবে, থাকতে হবে। ওভাবে থাকলেই বোঝা যাবে হ্যাঁ রাসূলের সুন্নাহর হেফাজত করতেছি, রাসূলের সুন্নাহর সংরক্ষণ করতেছি, আমরা দ্বীনের সংরক্ষণ করতেছি। আর নয় আমরা নিজেরাই দ্বীনকে ধ্বংস করতেছি। যেমন নামাজের কথা বলেছে, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ ঠিক মতো আদায় করলো তো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নাকি এটাকে নষ্ট করলো, ধ্বংস করলো, সে তো দ্বীনটাকে ধ্বংস করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল সে। আমরাই আমাদের দ্বীনের জঘন্য ক্ষতি করছি, অনেক ক্ষতি। এরকম না একজন বেনামাজি, আমি নামাজ পড়ি না, আমার না, তুমি আমাদের দ্বীনের অনেক বড় ক্ষতি করছো। তুমি যে দ্বীনের দাবিদার, ইসলামের দাবিদার, এই ইসলামের অনেক ক্ষতি তুমি করতেছো। ঠিক এমনি ভাবে বেশভূষা, দাড়ি, চুল, অজাকাতা, আমার জামা কেমন হবে, এটা কতখানি নিচে নামবে, আমার প্যান্ট, পাজামা, লুঙ্গি কতখানি উপরে উঠবে, কতখানি নিচে নামবে, এটা কেমন টাইট ফিট হবে, ঢোলা ঢালা কেমন হবে, সব ব্যাপারে সব সুবিন্যস্ত আছে। ওর ভিতরে থাকবে তো দ্বীনের সংরক্ষণ হবে। রাসূলের সুন্নাহ মানে হইছে সুন্নত, আমগো বাঙালি সুন্নত এটা না, ফরজ ওয়াজিব সব মিলিয়ে রাসূলের যে দ্বীন আছে এটার সুরক্ষা হবে। আর নয়তো এটা নষ্ট হবে, আমার দ্বারাই নষ্ট হবে। আমি যে শুধু নিজে আমল করলাম না তা না, বরং দ্বীনের ক্ষতিও করলাম, আমি দ্বীনের ক্ষতিও করলাম। দাঁড়িয়ে রাখলাম না, দ্বীনের ক্ষতি করলাম। শুধু নিজের ক্ষতি করছি তা না, আমার দাঁড়ির দ্বারা আমাদের দ্বীন ইসলামের সুরক্ষা হবে। আর এই ভুল বুঝাবুঝির কেউ শিকার হবেন না যে দাঁড়ি না রাখলে গুনাহ নাই। না, দাঁড়ি রাখা ওয়াজিব, দাঁড়ি রাখা ওয়াজিব। হাদিসের পরিভাষায় সব আমল, ফরজকেও সুন্নাহ কয়, ওয়াজিবকেও সুন্নাত বলে, ফরজকেও সুন্নাত বলে হাদিসের পরিভাষায়। ফিকহের পরিভাষায় এটা সুন্নাতকে ভিন্ন বুঝি না, পরিভাষাগত একটা ব্যবধান। এজন্য আমাদের বেশভূষার মধ্যে 1 নম্বরের মাসলা আমাদের দাঁড়ি যেরকম আসবে। অন্যান্য যেমন মাথার অবস্থা কেমন হবে মাথার অবস্থা, আমার মাথায়
চুল দিছে, চুল আছে, এটা কি করব, কিভাবে রাখবো? তো সুস্পষ্ট বিবরণ দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, উম্মতের সবাই এসব বিষয়ে একেবারে একমত যে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। এসব পদ্ধতির মধ্যে আমরা থাকবো। আমরা অন্য দিকে যাব কেন? কেন যাব? অন্য ধর্মের ফ্যাশন পূজা করব? আমি তো মুসলমান, আর ওটা দিয়ে কি আমার দিনের সুরক্ষা হবে? না আমার দিন ধ্বংস করলাম আমি? দাঁড়িয়ে রাখা লাগবে, এবং এক মুষ্টি, এরপরে যদি কেউ কাটতে চায় কাটতে পারবে, এক মুষ্টি পর্যন্ত রাখবে, এরপরে কাটবে। মাথার চুল কেউ যদি বড় রাখতে চায় রাখো, তবে বড় রাখার মধ্যেও তুমি যেটাকে আমরা বাবরি চুল বলি রাখো, তো কান বরাবর রাখো, সব দিকে বড়, সব চুলেই বড়, সব পিছনের দিকে আইনা একেবারে কাঁধের লতি পর্যন্ত এসে পৌঁছে, তাই না? আর তো হলো কাঁধের উপর পর্যন্ত, আর তো এর মাঝামাঝি, বাস কাঁধে লাগা পর্যন্ত বা কাঁধে লাগার আগ পর্যন্ত, আর উপরের দিকে কানের এই লতি বাইরতে সামান্য উপর থেকে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, তাই না? কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এর ভিতরে রাখবো। এর মধ্যে এবারে লম্বা হইলে এক নাম, মাঝে গেলে আর এক নাম আছে। যাই হোক, বড় রাখতে চাইতে এর ভিতরে রাখবো। কাঁধের থেকে নিচে নেমে যায় না, এটার সুযোগ নেই। আর ছোট রাখতে চাই রাখো, সারা মাথা ছোট করে রাখো, যেমন অনেকে রাখছে মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষ এভাবে রাখতেছে, সব মাথা ছোট, একরকম চুল। আর যদি কেউ নেড়া করতে চায়, একবারে কামিয়ে ফেলতে চায় কামা, এগুলোর ভিতরে থাকা লাগবে, থাকতে হবে। এসবের বাইরে ভিন্ন রকম এসব কিনার দিয়া নাই। একেবারে কিছু অংশ একেবারে কামানো, এরপরে কিছু অংশ আছে একটু একটু ছোট আস্তে বড়, আর উপরে গিয়ে তো মনে হয় বিশাল বড় একটা চাল, ঘরের চাল আছে না, চৌচালা ঘরের চাল টাল, উপরে গিয়ে অনেক কিছু বড় সড়ো। নেই, এই কোন সভ্যতা এটা? এটা তো কাঁচা বলছে, তো নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ, সব মাযহাবে নিষিদ্ধ।